সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে গেছে 2025 সাল, চলে আসছে 2026 সাল, নতুন বছর। এখন নতুন বছরে আমাদের অবশ্যই নতুন সবজি চাষ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব নতুন বছরে অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে কি কি সবজি চাষ করলে অনেক বেশি ফলন পাবেন এবং সবশেষে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে অনেক ভালো দামে সেই সবজিটি বিক্রি করতে পারবেন। সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। দর্শক বন্ধু, জানুয়ারি মাসে অনেক ধরনের সবজি চাষবাস করা যায়, কিন্তু এর ভিতরে কিছু কিছু সবজি আছে যেই সবজিগুলো চাষ করলে অনেক টাকা ইনকাম করা সম্ভব হবে, যেমন ফলন পাওয়া যাবে, তেমন বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে অনেক দামে বিক্রি করা যাবে। তার ভিতরে উল্লেখযোগ্য একটি সবজি চাষ হলো ঢেঁড়স চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় ঢেঁড়স চাষ যদি করেন তাহলে কিন্তু অনেক ভালো ফলন পাওয়া যাবে এবং পাশাপাশি বাজারে বিক্রি করার জন্য যখন নিয়ে যাবেন তখন কিন্তু অনেক ভালো একটা দামে বিক্রি করা সম্ভব হবে, কারণ এটি হলো আগাম ঢেঁড়স চাষ। আগাম যে কোনো সবজি চাষ করলে কিন্তু অনেক ভালো দাম পাওয়া যায়। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, শীতকালে বিশেষ করে এই সময় ঢেঁড়স চাষ কিন্তু অন্য অন্য সময়ের মতো নয়। কারণ এখন যেহেতু শীতকালে যে কোনো একটি জাত মনে চাইলেও আর কিনে এনে চাষ শুরু করে দিলেন তাহলে কিন্তু হবে না। সেই জাতটা চাষ করে আপনি ফলন পাবেন না, সবশেষে প্রজেক্ট লস হবে। এটা হচ্ছে মূল বিষয়। এই সময় অবশ্যই সঠিক জাত নির্বাচন করে চাষ করতে হবে, শীতকালীন জাত নির্বাচন করে চাষ করতে হবে। তো কোন জাত এই সময় চাষ করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দর্শক বন্ধু, আমি যে জাতগুলো আপনাদেরকে চাষ করতে বলবো এগুলো কিন্তু ব্যক্তিগতভাবে আমি অনেক বছর ধরে চাষবাস করে আসতেছি। আলহামদুলিল্লাহ, জাতগুলো অনেক ভালো, কোনো কোম্পানির প্রচার আমি করবো না। জাস্ট শীতকালে চাষ করার জন্য সর্বোচ্চ ফলনশীল ঢেঁড়সের জাত হলো আর মালিক সিড কোম্পানির সুপার সুমি। হ্যাঁ দর্শক বন্ধু, এই জাতটি শীতকালে চাষ করার জন্য অনেক ভালো একটি ঢেঁড়সের জাত। শীতকালে চাষ করার জন্য অবশ্যই আমাদের ওদিকে লক্ষ্য করলে হবে না যে কোন জাতের ঢেঁড়সগুলাই ঘন ঘন গিট হয়, কোন জাতে বেশি ফলন দেয়, এগুলোর দিকে তাকালে কিন্তু হবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে শীতকালে কোন জাত টিকে থাকে, কোন জাত ভালো ফলন দিবে, কোন গাছে ভাইরাস হয় না, এগুলোর দিকে বিশেষ করে নজর দিতে হবে। তো সেক্ষেত্রে যদি হিসাব করেন তাহলে সুপার সুমি এর থেকে ভালো জাত কিন্তু আপনি আর খুঁজে পাবেন না। তো এই জাতটি নির্বাচন করে চাষ করবেন। এখন বিষয় হলো, সুপার সুমি এই ঢেঁড়সের জাতটি কিন্তু বাংলাদেশের সব জায়গায় খুঁজে পাওয়া যায় না। যদি আপনাদের অঞ্চলে এই জাতটি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলে হবে কি, আমি কিন্তু বীজ ব্যবসা করে থাকি, পাশাপাশি সবজি চাষ করি। সবজি চাষটা আমার মূল পেশা এবং তার পাশাপাশি হচ্ছে বীজ ব্যবসা করে থাকি বড় পরিসরে। তো যেহেতু বীজ ব্যবসা করি সেক্ষেত্রে সকল ধরনের বীজ আমার চাষ করা, সেক্ষেত্রে আমি বুঝতে পারি কোন বীজটি ভালো কোন বীজটি খারাপ। তো এই সুপার সুমি ঢেঁড়সের বীজ যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বীজটি পৌঁছে দিতে পারবো। আলোচনা করলাম ঢেঁড়স চাষ সম্পর্কে, এখন 2 নম্বর সবজি চাষ সম্পর্কে আলোচনা করা যাক। জানুয়ারি মাসে চাষ করার জন্য 2 নম্বর অর্থকারী ফসল হলো ঝিঙ্গা চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় ঝিঙ্গা, চিচিঙ্গা এই ধরনের সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে চাষ করতে পারেন। এছাড়াও আপনারা জানুয়ারি মাসে অবশ্যই শশা চাষটা শুরু করে দিতে পারেন। শশা চাষ এই সময়ের জন্য কিন্তু অনেক ভালো একটি লাভজনক সবজি চাষ হতে পারে। কারণ হলো, শশা চাষ করতে গেলে অবশ্যই কিন্তু অনেক বেশি দামের প্রয়োজন হয় না। তাছাড়া এখন ধরেন জানুয়ারি মাসের 10 তারিখের ভিতরে যদি শশার বীজ রোপণ করেন তাহলে এটি কিন্তু রমজান টার্গেট শশা চাষ হবে। সেক্ষেত্রে কিন্তু রমজান মাসে ভালো একটা শশার দাম পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনারা শশাটা চাষ করতে পারেন। অবশ্যই এই সময় শশা চাষ করার জন্য শীতকালীন উপযুক্ত সর্বোচ্চ জাতগুলো নির্বাচন করে চাষ করবেন, না হলে কিন্তু আপনি চাষে সফল হতে পারবেন না। তো কোন জাত এই সময় চাষ করবেন? শশার এই সময় মাত্র 2টি জাত সম্পর্কে আপনাদেরকে বলবো। 2টি জাত চাষ করলে সর্বোচ্চ ফলন পাবেন এবং শীত সহনশীল, ভাইরাস সহনশীল জাত দুটো। 1 নম্বর জাত হলো আর মালিক সিড কোম্পানির জাদু, এই জাতের শশাটি মালিক সিডের জাদু, বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি শশার জাত, এটি আপনারা চাষ করবেন। এবং 2 নম্বর শশার জাত হলো বায়ার সেমিনিস কোম্পানির মালিনী। এই জাত দুটো আপনারা চাষ করবেন। দেশি শশার মতন হয়ে থাকে, কালারটা অনেক ভালো, বাজারে বিক্রি করতে যদি নিয়ে যান সবার আগে এই জাত দুটো বিক্রি করা সম্ভব হবে এবং দামেও কিন্তু 2-4 টাকা বেশি পাবেন। এজন্য এই জাতগুলো চাষ করবেন। তো সমস্যা হলো, আমি যে সকল জাতগুলো বলি এগুলো তো ব্র্যান্ডের ভালো ভালো জাত, এগুলোর চাহিদা সারা বাংলাদেশে অনেক পরিমাণে থাকে। এজন্য দেখা যায় কি সব জায়গায় বীজগুলো পাওয়া যায় না। যদি এমন সমস্যায় পড়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারবো। ঘরে বসে থেকে বীজগুলো নেবেন এবং 120 টাকা কুরিয়ার খরচ অবশ্যই দিতে হবে। অবশ্যই হাতে 3 দিন সময় রেখে কিন্তু বীজগুলো অর্ডার করতে ভুলবেন না। এখন আসি ঝিঙ্গা এবং চিচিঙ্গা চাষ পদ্ধতি নিয়ে। ঝিঙ্গা এবং চিচিঙ্গা চাষ করার জন্য অবশ্যই কিন্তু ঝিঙ্গা চাষ করার জন্য সুপ্রিম সিড কোম্পানির অসীম এই জাতের ঝিঙ্গাটি চাষ করবেন এবং চিচিঙ্গা চাষ করার জন্য মালিক সিড কোম্পানির আশা এই জাতটি চাষ করবেন। ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলো যদি চাষ করেন, এখন চাষ করলে আগাম চাষ হিসেবে এটিকে ধরা হয়।
তো এখন ঝিঙ্গা চাষ করে এবং চিচিঙ্গা চাষ করে যদি মোটামুটি পরিচর্যা করতে পারেন এবং এই জাতগুলো যদি আপনি চাষ করেন, তাহলে কিন্তু আপনার ফলন নিয়ে কোনো টেনশন করতে হবে না। ইনশাল্লাহ অনেক ভালো ফলন পাবেন, গাছগুলোও সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং দাম নিয়ে টেনশনের আপনাদের কোনো কারণ নেই। গত বছর এই সময়ের হিসাব মধ্যে যদি হিসাব করি, গত বছর এই সময় যারা চাষ করছিল, বিশেষ করে আমরা কিন্তু 80 টাকা, 100 টাকা, 120 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করছি। শুধু গত বছর না, এর আগের বছর হিসাব করেন, তার আগের বছর হিসাব করেন। একটু ব্রেনটা ঠান্ডা করে আপনারা একটু চোখ বুঝে একটু দেখেন কিরকমের দাম গেছে বিগত দিনে এই সময় চাষবাস করলে। তো সেই হিসাবে কিন্তু অবশ্যই এই সময় চাষের দিকে আপনাদের আগাতে হবে। তো ঝিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়স, শশা এই সবজিগুলো আপনারা চাষ করবেন, অবশ্যই ভালো জাত নির্বাচন করে চাষ করবেন। তো দর্শক বন্ধু, এছাড়াও কিন্তু এই সময় আপনারা বেগুনটা চাষ করতে পারেন। বেগুন চাষ করলেও এই সময় ভালো টাকা বিক্রি করতে সক্ষম হবেন। তো দর্শক বন্ধু, মূলত এই ছিল আজকের ভিডিও। এছাড়াও অনেক কিছু বলার ছিল, তো পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও এই ধরনের বীজ এবং সবজি চাষ সম্পর্কে বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদেরকে পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।